হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। জানি ব্লগটা অনেক লেটে দিচ্ছি, তো একটু সমস্যা ছিল। তো তোমরা দেখছো যে আগে আমার দিদির স্বাদের ব্লগ দিয়েছি, তো আজকে ফাইনালি সেই দিনটা চলে আসলো যেদিন আর কি দিদিকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। তো দেখছো সবাই এই যে ব্যাগ ট্যাগ নিয়ে মোটামুটি বেরিয়ে পড়েছে, আর আমার দিদি দেখো আস্তে আস্তে বেরোচ্ছে। তো চলো রাস্তার দিকে যাওয়া যাক। তো ওখানে অ্যাম্বুলেন্স আছে, আর দেখতে দেখতে অ্যাম্বুলেন্স চলে এসছে। এবার অ্যাম্বুলেন্সে এবার দেখা যাক। এখন দিদিকে আমি বারবার করে বলছি যে এখন তোরা দুজনে যাচ্ছিস, পরের বার চারজনে ফিরবি। তারপরে দেখতে দেখতে সবাই মিলে অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে অ্যাম্বুলেন্স উঠে পড়লো। আর এই যে ফাইনাল, তারপরে জানো তো আমার দিদির মেয়ে হয়েছে, তো আমাদের ও ফাইটার গার্ল দিচ্ছে। তার কারণ ও 4-5 দিন ধরে আইসিইউতে ছিল, মানে ওর অনেক কিছু সহ্য করতে হয়েছে। তো তারপরে ফাইনালি ও বাড়িতে আসছে। আর তার জন্য সকাল সকাল যেহেতু আসছে, সেরকম বাজারেও যেতে পারিনি, তো সামান্য যেটুকু পেরেছি সেইটুকু দিয়ে একটু কিছু করার চেষ্টা করেছি। আর তারপরে এখানে মা আমাকে ফোনে বলে দিয়েছিল যে এইটা ধরিয়ে রাখতে, এখানে পড়ে আছে। তো তারপরে আমি ধরিয়ে রাখি। আর এই যে দেখছো ফাইনালি আমাদের ফাইটার গার্ল বাড়িতে চলে আসছে ওই যে টোটোতে করে। তো অনেক কি বলবো, আমরা নিজেরাই 4-5 দিন ওকে কেউ দেখতে পারিনি, কারণ আইসিইউতে ছিল, আর আইসিইউতে কাউকে অ্যালাউ করেনি। তো ওই যে দেখছো তারপরে সবাই এক এক করে টোটো থেকে নামছে। আর আমি দিদিকে বলছি কি রে আমাদের এটা কোথায়, আমি এখনো পর্যন্ত ওকে দেখিনি। আর এই যে দেখো দিদি পোজ দিচ্ছে, বলছে গিয়ে ভালো করে। তো আর এই যে ফাইনালি তারপরে দেখতে দেখতে বাড়িতে চলে আসলো। আর এই যে দেখছো তারপরে এবার সবাই উলু টুলু দিচ্ছে। তারপরে দিদা এসেছিলো, আর আমি এখানে ওর জন্য এই ধান এগুলো সব মধু এগুলো সব রেডি করে রেখেছিলাম। তো তারপরে আমার দিদা ছিল, তো দিদা ওকে গঙ্গার জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নিয়ে ঘরে তুলছিল। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এতদিন ধরে ভাবছিলাম কখনো আসবে, আর এখন ফাইনালি ও যখন বাড়িতে চলে এসে তখনও ভাবছি যে ওকে কোলে নেবো, কিন্তু ওকে যে কোলে নেবো, ও এতদিন ধরে যেহেতু আইসিইউতে ছিল, তো খুবই সাবধানে কোলে নিতে হবে। এর জন্যে ওর সঙ্গে খুব সেন্সিটিভভাবে থাকতে হবে। তো তারপরে ফাইনালি আমাদের ফাইটার গার্ল ঘরের ভেতরে আসলো। তো চলো এরপর ফাইটার গার্লের অনেক ভিডিও দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।